দেখুন, আমাদের গত 7.5 বছর রাজ্যের সমতল পাহাড় এই 7.5 বছরে ব্যাপক উন্নতির সাথে হয়েছে। মানুষের আর্থিক এবং সামাজিক পরিকাঠামো আমরা সামাজিকভাবে দেখেছি, আর্থিকভাবে দেখেছি এবং পরিকাঠামো উন্নয়ন আমরা গুরুত্ব দিয়েছি এবং পাহাড়ি এলাকায় ব্যাপক উন্নত সাধন হয়েছে। আমরা মানুষের কাছে উন্নয়নের নিরিখে ভোট চাই। আমরা যদি উন্নয়ন না করে থাকি আমাদের ভোট দেওয়ার দরকার নেই। এই অতীতে যারা সরকারে ছিল টোটাল সিপিএম বলুন অন্যরা বলুন, আমাদের সময়কালে যে পাহাড়ি এলাকায় যে উন্নয়ন হয়েছে সেটা যদি আমাদের স্বল্প সময়ে যে উন্নয়ন হয়েছে সেটা আর কোনো রাজনৈতিক দল করতে পারে না। তাই উন্নয়নের নিরিখে আমরা ভোট চাই। আমরা উজ্জ্বলনগর ওয়াকিনগর আমাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টি রণবিদ্যা বর্মা, শিবনাথ তমাকারী কেন্দ্রে আমাদের প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মা, এই দুজনকে প্রার্থীকে সামনে রেখে কাজ করেছি এবং সারা রাজ্যে আজকে সব জায়গায় স্থানে আমাদের প্রার্থীরা মনোনয়ন দাখিল করবে। আমরা মনে করি আমরা এবারে ডিসি নির্বাচনে ভালো রেজাল্ট গতবার থেকে ভালো করব, ক্লিয়ার। এখন মানুষ কি করে সেটা দেখার। আমরা কোনো অশান্তি চাই না। আমাদের দলটাই সবসময় চায় এবং বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ এবং বর্তমান আমাদের রাষ্ট্রীয় সভাপতি নিতিন নবীনজি এবং আমাদের রাজ্যে আমাদের দল চায় আমরা এডিসি এলাকায় আমরা ভালো ফল আশা করছি। ভোট কিভাবে হবে কি হবে আমি জানি, কিন্তু আমার ক্ষুদ্র বিচারে দীর্ঘদিন অভিজ্ঞতা দেখেছি পাহাড়ি এলাকার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে। এবার আজকে দেখেছেন আপনারা স্বতঃস্ফূর্ততা একটা বিজেপির পক্ষে আছে। আমরা কাউকে জোর করে ভোট দিব, জোর করে ভোট চাইও না। আমার এলাকায় ধরুন এত বছর ধরে আমি রাজনীতি করি, পাহাড়ি এলাকায় আমার এই লেভুঙ্গা ব্লক এলাকায় আমার দল যে ডেভেলপমেন্ট করেছে কেউ চিন্তা করতে পারে। সুতরাং এই নিরিখে আমার মনে হয় ভোট আমাদের ভালো হবে, এটা আমি বলতে পারি। এবং মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে। তাই আজকে যে আমাদের প্রার্থীর সপক্ষে যেরকম মিছিল করে মহিলা পুরুষ যুবক বিশেষ করে এসেছে, এটা অত্যন্ত ইতিবাচক। এই ইতিবাচক থেকে বলতে পারি ভোটের ফলাফল ভালো। 28টি আসনের মধ্যে কয়টি আসনে আপনারা জয়ী? আমি গণক নই, আমি এর বলতে পারবো না। ভোট ভালো হবে যদি অযাচিত কোনো ঘটনা না ঘটে। ভোটের রেজাল্ট আমাদের পক্ষে। কটা আসন পাবো, কটা এমনও হতে পারে অনেক আসন আমরা জিতেছি সেগুলি হেরে আবার অন্য অনেকগুলি আসন পাবে। ভোট এক জায়গায় থাকে না, ভোট এক জায়গায় থাকে না। এই যে বিধানসভা নির্বাচনের ভোট, আমার এলাকায় আমি 1,500 ভোট পেয়েছি জনজাতিতে। আজকে তো এখানে এসছে কমপক্ষে 3,000-এর প্রতিনিধি। বাড়ির সব ভোট তো আসেনি। আমার এটা দিয়ে পরিষ্কার বোঝা যায়
ভোটের সমীকরণ পাল্টাচ্ছে, ভোটের সমীকরণ পাল্টাচ্ছে। এবং এই জিনিসটা সিপিএম কি চায়? সিপিএম চায়, আমি এখনো মনে করি আমাদের রাজ্যের সবচেয়ে বড় শত্রু সিপিএম। সিপিএম যদি একটা আসন হয় পায়, এটা এই রাজ্যের জন্য অমঙ্গল। একটা আসন পেল অমঙ্গল। তারা দীর্ঘ বছর জনজাতিরা তাদেরকে পাওয়ার দিয়ে রেখেছে, কি এডিসি এলাকায়, কি সারা রাজ্যে, কিন্তু সে নিরিখে তারা উন্নয়ন করতে পারেনি। সুতরাং আমার মনে হয় না অন্য কারো ফল ভালো হবে, আমাদের পক্ষেই ভোট হবে বলে আমার বিশ্বাস। আমরা কাজও করছি, আর আমরা সবচেয়ে বড় কথা হলো জনজাতি এবং যারা অনুপজাতি, এই যে তাদের মিলন, খানচা যেটা বলি এটা আমরা চাই। সিপিএম যেটা চায় না, অনেক রাজনৈতিক দল চায় না, আমরা এটা চাই। আমরা জানি পাহাড়ি ছাড়া এ রাজ্যের উন্নয়ন সম্ভব না, এবং বাঙালি ছাড়া উন্নয়ন সম্ভব না। এটা কেউ যদি মনে করে শুধু জনজাতি দিয়ে উন্নয়ন করব, হবে না। এবং আমাদের সরকার চাইছে সমতল, শুধু জনজাতি দিয়ে উন্নয়ন করব, হবে না। এবং আমাদের সরকার চাইছে সমতল থেকে পাহাড়ে বেশি কাজ করার জন্য, না হলে সবকা সাথ সবকা বিকাশ হবে না। এই জন্য আমরা প্রায়োরিটি দিচ্ছি পাহাড়ি এলাকা। আমরা কিছুদিন আগে দেখলাম মথার যিনি সুপ্রিমো প্রদ্যুৎ বাবু, তিনি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েছেন নির্বাচনের ময়দানে দেখা হবে বলে। সেই জায়গায় দেখলাম রিসেন্টলি মথা থেকে বেশ কিছু লিডার স্ট্যান্ডিং জনপ্রতিনিধি আপনার সঙ্গে যুক্ত হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যেটা সাইলেন্ট ভোটার যারা আছে এফসি এলাকাতে, তারা কতটা ফ্যাক্টর হতে পারে আপনাদের জন্য? সেটা আমি বলতে পারবো না, সেই জন্য বলছি। আমি এতটুকু বলতে পারি ইতিবাচক, কারণ সাইলেন্ট ভোটাররা কি করবে আই কান্ট সে। আমার অভিজ্ঞতায় বলছে যে কে কোন দিক, এটা ভোটের সময় সারা ভারতবর্ষেই দেখবেন ভোটের সময় এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, কিন্তু সাইলেন্ট ভোটাররা কি করবে সেটা বলা কঠিন। তবে যেরকম সিগন্যাল দেখছি, এই সিগন্যালগুলিতে মনে হয় বিজেপির পক্ষে খেলতে পারে, এটা মনে হয়। তো দিক থেকে এদিকে যাবে, এদিক থেকে যেটা এটা রাজনীতির এটা পায়। আর গন্ডগোল কেন দরকার নেই, ফুটবল খেলা, দুটা ক্লাবের মধ্যে ফুটবল খেলা হবে, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু পরবর্তী সময় একই এলাকায় তারা বসবাস করে। সুতরাং আমরা সেরকমভাবে থাকতে চাই, কোন রকম ডিফারেন্সের দরকার নেই। কারণ এরপরে আমাদের আবার ভিলেজ কমিটি ভোট ইজ অলসো ইম্পর্টেন্ট। সুতরাং এমন কোনো, আমার বিশ্বাস সেই তীব্রমতা হোক, আইপিএফটি হোক, এরা আমাদের কিন্তু সরকারের সাথে যুক্ত, সেই জন্য কোনো ক্লাস হবে বলে আমার মনে হয়। কিন্তু আমরা অনেক সময় এরকম করেছি, আমরা মনে আছে যে আইপিএফটি যখন আমাদের 18 পরে লোকসভা নির্বাচনে আমরা সরকারে আছি, আমাদের বর্ষিয়ান নেতা এবং সত্যিই একদম বুদ্ধিজীবী নেতা, আমাদের মন্ত্রী ছিল রেভিনিউ মিনিস্টার, উনি কিন্তু ভোটে দাঁড়িয়েছেন, লোকসভায় ভোটে দাঁড়িয়েছে। তো লোকসভায় ভোটে দাঁড়ানোর পরে উনি হেরেছে, আমরা জিতেছি, কিন্তু আমরা একই মন্ত্রী সঙ্গে। এটা হলো স্পোর্টসম্যান স্পিরিট। এই যে স্পোর্টসম্যান স্পিরিট থাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমাদের মন্ত্রিসভায় তীব্রমতার পার্টনার রয়েছে, সুইট রিলেশন আছে। একটু আগে এখানে শিবনাথ তমাকারী কেন্দ্রের তীব্রমতার প্রার্থী মনোনয়ন দিয়ে গেছে রবীন্দ্র দেববর্মা, আবার একটু পরে আমরা এসেছি। এর আগে কি দেখেছি, 18 আগে কি দেখেছেন, যখন বিরোধী দল আমাদের মিটিং আসতো, টান টান উত্তেজনা, ওই আমি তো দেখলাম কয়েকজন পুলিশ টিএসএ মা, এই উত্তেজনাটা তো নেই। সুতরাং এটা গুড সাইন। এবং যদি সত্যিই আমরা শান্তিপূর্ণভাবে ভোটটা করাতে পারি, তাহলে প্রমাণ হয়ে যাবে সত্যিই আমাদের এই সরকারের সামনে।
এবং আমাদের পার্টনাররা নিশ্চয়ই ইতিবাচক স্টেপ নেবে। আমি দেখেছি প্রদ্যোৎ মহারাজ উনিও বলেছেন যে না, শান্তিভাবে ভোট হতে হবে, কোনো রকম ক্লেশ না। এটা ভেরি গুড স্টেপ, এবারে ভেরি গুড স্টেপ। এবং ধীরে ধীরে অন্যান্য রাজনৈতিক দলও বুঝে গেছে যে ক্ল্যাশ করে কোনো লাভ নেই, ক্ল্যাশ করে কোনো লাভ নেই, অযথা রক্তক্ষয় হবে। সেই জন্য এই নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হবে বলে বিশ্বাস। ভোটের রেজাল্ট চাই।